যে আমি 6 রাত পর্যন্ত এই আদালতের একটি কক্ষের মধ্যে আটক থেকে ঘুমিয়ে কাটিয়েছি। একজন বিচারপতি বলেছিলেন যে আমি নাকি পেট্রোল বোমা নিয়ে ওই প্রধান বিচারপতির বাড়ির সামনে গিয়ে বোমা মেরেছি, পেট্রোল চার্জ করেছি। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি নাই যে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু আমরা কোনো ঘটনার সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের সভাপতির বিরুদ্ধে 38টি মামলা এখানে তারা দিয়েছে। সেই অবস্থায় যখন বেল নিতে এসেছিলাম তখন একটি আদালত বলেছিল, আমি আপিল বিভাগে মামলা করতেছিলাম যখন বললাম, তখন একজন বিচারপতি বলেছিলেন যে আমি নাকি পেট্রোল বোমা নিয়ে ওই প্রধান বিচারপতির বাড়ির সামনে গিয়ে বোমা মেরেছি, পেট্রোল চার্জ করেছি। এই ধরনের মিথ্যা অভিযোগে উপরেও আমরা যখন বেল নিতে আদালতে আসতাম তখন আমরা বেল পেতাম না। এর আগেও দিনের পর দিন যাতে করে আদালতের মধ্যে ঢুকতে না পারি সেই ব্যবস্থা সাবেক ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এবং আপনারা জানেন যে আমি 6 রাত পর্যন্ত এই আদালতের একটি কক্ষের মধ্যে আটক থেকে ঘুমিয়ে কাটিয়েছি। তারপরে অনেক আইনজীবী আমার সাথে সেদিন ছিল। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমার এই ডাইনে বায়ে যাদেরকে দেখেন সবাই সেদিন আমার সাথে এই আদালতে ছিল। আর যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, একের পর এক গুলি হচ্ছে, আপনারা দেখেছেন যে এই গেটে আমাদের আইনজীবীদেরকে টানা হেঁচড়া করে গুলি করে আহত করেছে মার্চ ফর জাস্টিস প্রোগ্রামে। এবং এই প্রোগ্রামটি আমাদের ছিল শান্তিপূর্ণ প্রোগ্রাম। সেই শান্তিপূর্ণ প্রোগ্রামেও এই ফ্যাসিস্ট সরকার তার আক্রমণ করেছে এবং সেই আক্রমণের ফলে আমাদের অনেক আইনজীবী আহত হয়েছে। শুধু আহতই হয় নাই, অনেককে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে ওই যে পিজন ভ্যান আছে না, পিজন ভ্যানের মধ্যে উঠিয়ে নিয়েছে এবং রাতের বেলা তাদেরকে টর্চার করেছে। এটা খুবই বেদনাদায়ক, দুঃখজনক। একজন আইনজীবীর বেল হোক আদালত থেকে, এটা আমরা চাই, কিন্তু তার ভূমিকা যদি হয় সারা দেশের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট কায়দায় এবং ষড়যন্ত্রমূলক এবং আইনজীবীদের উপরে হামলাকে যদি তিনি সাপোর্ট করেন, প্রত্যক্ষ মদত দেন, এবং তিনি যদি বলেন যে এটা পুলিশ বাহিনী করে নাই, এটা তৃতীয় পক্ষ করেছে, তখন সেই লয়ার সম্বন্ধে আমাদের প্রশ্ন অবশ্যই থাকে। সেই জন্য আজকে ওই বেলের গতকালকে তারা চেম্বার জাজে গিয়েছিল, সরকার পক্ষ থেকে তার এই বেলের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল। আজকে আদালতে 1 নম্বর আইটেম হিসাবে নির্ধারিত ছিল। শুনানির প্রাক্কালে মাননীয় অ্যাটর্নি জেনারেল তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যেতেছিলেন ঝিনাইদহ বর্ডার দিয়ে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কেন এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই কাগজটি পর্যন্ত তারা বেল পিটিশনের সাথে দেয় নাই, এটা ইচ্ছাকৃতভাবে। সেজন্য আমি মাননীয় অ্যাটর্নি জেনারেলকে এই সমস্ত বক্তব্য উত্থাপনের জন্য আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে তিনি আবেদন করেছেন যে কিভাবে আমরা একটা বেল হলে
1 মাসেও সে বেলের আদেশ পায় না আদালত থেকে। 24 ঘন্টার মধ্যে চলে আসে। আর কিভাবে 24 ঘন্টাও না, 12 ঘন্টার মধ্যে আদালত সেই আদেশটি দিয়ে দিল, সেখানে আমাদের কিছু বক্তব্য অবশ্যই থাকে। সেই জন্য বারের পক্ষ থেকে আমি এই বারের 3 বারের সভাপতি হিসাবে আমি মনে করি যে বার কাউন্সিলের সদস্য হিসাবে আমার একটা দায়িত্ব আছে আইনজীবীদের প্রতি। কারণ আমাদের আইনজীবীদের উপরে হামলা যারা করে, এই আইনজীবীদেরকে যারা জেলে পড়ে, যাদেরকে ডিবি অফিসে নিয়ে অত্যাচার করে, তাদের পক্ষে কিছু বলার দায়িত্ব আছে বলে আমি মনে করেছি। এবং সেই জন্য আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, আমি বারের পক্ষ থেকে বলতে চাই, এই ব্যক্তিটি 23 তারিখে আর 23 নম্বর আদালতে 4 তারিখে, এই 5 তারিখে ফ্যাসিস্ট সরকারের পতনের আগের দিন পর্যন্ত তিনি যে ভূমিকা রেখেছেন, এইটা কোনো আইনজীবী সুলভ আচরণ ছিল না। তাই আমি দাঁড়িয়েছি। এবং শুধু তাই নয়, 4 তারিখে যখন আইনজীবীরা এখানে মিছিল করছিল, সেই মিছিলের উপরে তার নির্দেশে হামলা হয় এবং তিনি, আমার মনে হচ্ছে এমনভাবে তিনি প্রেসে বক্তব্য রেখেছেন যে নির্দেশটি মনে হয় তারই ছিল। সেই তারই নির্দেশে আমাদের কাছে মনে হয়েছে যেখানে আইনজীবীদের উপরে হামলা হয়েছে। যদি সরকারি ল অফিসার যদি সেদিন তৎপর থাকতো যে কোনো আইনজীবীদের উপরে আক্রমণ হবে না, তাহলে আমার মনে হয় কোনো আইনজীবীরা আহত হতেন না। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে তৎকালীন প্রধান বিচারপতির কাছেও গিয়েছিলেন, কিন্তু কোনো বিচার পান নাই। এবং আমাদের বলেছিলেন যে আপনারা তো পল্টনে যেভাবে বক্তব্য দেন সেভাবে আদালতে বক্তব্য রাখছেন। এটা জাতির জন্য, দেশের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাকর ব্যাপার। তার কারণ আইনজীবীরা হচ্ছে দেশের বিবেক, তাদের অফিসার অব দি কোর্ট। শুধু অফিসার অব দি কোর্ট নয়, দেশের মানবাধিকার রক্ষার জন্য, আইনের শাসন কায়েমের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য ভূমিকা আইনজীবীরাই সবসময় রেখে আসছে।